হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আসলে তোমরা সবাই অনেক ভালো আছো। ঘরের সমস্ত কাজ করা একদম সকাল থেকে শুরু হয়ে গেছে। যা গরম পড়ছে না, একদম ভালো লাগছে না। মিঠাইকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে, আজ ওর চেক আপ রয়েছে। ভাবছি কী করে নিয়ে যাব এই গরমের মধ্যে। হেঁটে হেঁটে যাওয়াটা, ভাইকে কোলে নিয়ে ব্যাগ নিয়ে সাথে করে এতটা রাস্তা হেঁটে যাওয়া সত্যি মুখের কথা নয়। তাই ইচ্ছাও করছে না মিঠাইকে সাথে করে নিয়ে একা যায়। আবার মন না চাইলেও যেতে হবে। মিঠাইয়ের শরীরটা মানে এখন ভালো আছে, তবু চেক আপ ছিল, চেক আপে তো নিয়ে যেতেই হবে। দেখি কি হয়। নতুন সাইকেল নিয়েছি না, ওই সাইকেলে করে ওকে সাথে করে নিয়ে যাব। প্রত্যেক দিন বিকেলবেলা করে না ওকে সাইকেলে বসিয়ে আমি একা নিজে চালানো প্র্যাকটিস করি। তো আজকে ভাবছি ওকে সাইকেলে করেই নিয়ে যাব ডক্টর দেখাতে। নাহলে একা গিয়ে ওকে সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না। বাড়িতে আবার অনেক কাজও রয়েছে, এসে সব করতে হবে। সাইকেল নিয়ে গেলে সব থেকে বেস্ট। লেবাররা সবাই চলে এসেছে, চা বানিয়ে দিলাম। দাদু বাড়িতে রয়েছে, হাতে হাতে কাজ করবে বলে। ভাই কালকে ছিল, আজকে দাদু রয়েছে। ঘরে অ্যালবেস্টার লাগানোর জন্য টালিগুলো সমস্ত খোলা হয়ে গেছে। যেই বাঁশগুলো নষ্ট হয়ে গেছিলো সেই বাঁশগুলো চেঞ্জ করে দেবে। ঘরে ধুলো ময়লা ভর্তি। দাদুকে বললাম সাইকেলটাকে বার করে দেওয়ার জন্য। মিঠাইকে নিয়ে ডাক্তারখানায় যাবো বললাম না, রেডি হয়ে গেছি, বার হবো। মিঠাইকে নিয়েই প্রথমবার আমি সাইকেলে করে ওকে সাথে করে নিয়ে গেছিলাম, আমার পেছনের সিটে বেঁধে নিয়ে। ভিডিও বানানো হয়নি, এতটা ভয় পেয়েছিলাম আর কষ্টও হচ্ছে। ভয় পেয়ে পেয়ে গেলে যেরকম হয়। বাড়িতে অনেকবার প্র্যাকটিস করেছি ওকে সাথে করে নিয়ে সাইকেল চড়ানো। আজ ডাক্তারখানায় যাবো, আর এই টানা রোদের মধ্যে যদি হেঁটে হেঁটে যায় না, আরও বেশি কষ্ট হবে। ওকে যে ডক্টরটা দেখায় বিকেলবেলা করে বসে না, এক রবিবার বসে বিকেলবেলা। বিকেলবেলা দিদির বিয়ে এই সব ঝামেলা আছে বলে ওর চেক আপ ছিল। আজকে সাথে করে মিঠাইকে নিয়ে গিয়েছিলাম। আমি যে ডক্টরটা দেখাই মিঠাইকে, উনি হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো দেয়। এবার থেকে ওকে হোমিওপ্যাথিকই খাওয়া ভাবলাম। বাড়িতে ফিরলাম, বাড়ির তো অবস্থা খুব খারাপ। কোথায় গিয়ে বসবো বুঝতে পারছি না। এই গরমের মধ্যে ভাবলাম একটু হাওয়াতে গিয়ে বসবো, যা গরম। আজকে তো রান্না বন্ধ, আজকে তো শীতলা পুজোর পান্তা। আজকে কেন ঘরটা খুললো মনে হচ্ছে। এই যে ঘর, আমাদের অবস্থা দেখো। ঘর খুলে দিয়েছে। মিঠাই কোথায় গেল? ওই যে তোমার কাছে। একটু নিয়ে কারোর বাড়িতে গিয়ে বসি মিঠাইকে। এই তো কি আসছে। কি খাচ্ছ? জল? কি জল খাচ্ছ? গ্লুকন্ডি? দেখ ঘর কি অবস্থা, দুদিন পরে বিয়ে আর ঘর খুলে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আজকে মধ্যে ঠিক হয়ে যাবে। আজকে রান্না নেই, একদিক দিয়ে ভালো, শীতলা পুজো আছে। ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম। বাড়িতে কি করে থাকবো, ঘরের মাথায় কোনো চাল নেই। ঘরে থাকার থেকে বাইরে একটু এসে বসে থাকা অনেক ভালো। বোনদের সাথে মিঠাইকে সাথে করে নিয়ে মাঠের ধারে একটু বসে রয়েছি। এই যে খোলা মাঠের ধারে একটু বসে রয়েছি। এখানে তবে একটু হালকা হাওয়া রয়েছে, তাই একটু জিরিয়ে নিয়ে মিঠাইকে স্নান করাবো। ওর জন্য রান্না করবো। আজকে আমাদের বাড়িতে রান্না হবে না। বাড়ির সামনে একটা পুজো রয়েছে, পুজো বাড়ির জন্য আমাদের বাড়ির প্রত্যেকের সবার ঠান্ডা জল ঢালা ভাত খেতে হবে। আর এই গরমের জন্য ওই জল ঢালা ভাতটাই মনে হয় সব থেকে বেশি ভালো। ঘরে কাজটা হচ্ছে, হোক। মিঠাইকে স্নান করাবো, এবারে একটু রেস্ট নিয়ে নিয়ে বসে। আমার শরীরটাও প্রচণ্ড খারাপ। কি হয়েছে কে জানে, সকাল থেকে কিছু খাইনি বলে মনে হয় গ্যাস হয়ে গেছে। গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আর সকাল থেকে শুধু জল খেয়েই পেটটা ভরে যাচ্ছে। এই গরমের মধ্যে কিচ্ছু খেতে মন চায় না, শুধু জল খেতেই ইচ্ছা করছে। মিঠাইয়ের আমি জল খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে নিচ্ছে, আর কিছু খেতেই চায় না। প্রত্যেকটা মানুষই হয়তো এরকমই করছে। যা গরম, বাপ রে বাপ। বাড়ির কাজ হচ্ছে, আর তার মধ্যে একটা আমার ডেলিভারি আসছে বলে আমি একটু রাস্তার দিকে চলে এলাম। মিঠাইকে স্নান করিয়েছি। মাসি বাড়ি যাবে? ও যাও, আমি যাবো মাসি বাড়ি। যাও। অনুশ্রী যাচ্ছে মিঠাই। তোমাদের ওখানে গেল দেখো। আমার একটা ডেলিভারি আসছে, যার জন্য আমি রাস্তার দিকে আসছিলাম। মিঠাইকে সবাই স্নান করিয়ে উঠিয়েছি। আমাকে ডেলিভারি ম্যান ফোন করলো যে কাছাকাছি এসে গেছে। বৈশাখী মন্দিরা দিদির কাছ থেকে আমি নাইটি নিয়েছিলাম, তো আজকে সেই অর্ডারটা আসছে। ঘরে কাজ হচ্ছে, সেই ফাঁকে এলাম। একটু মনটা খুশি হয়ে গেল। পুজোর ওখানেও যাবো আবার, তো দেখাই যাক। এই যে আমার পার্সেলটা আমি পেয়ে গেছি, আর গিয়ে দেখবো আনবক্সিং করে কেমন হয়েছে। বাড়িতে অনেক কাজ, কিন্তু আগে দেখতে হবে যে আমার মানে পার্সেলগুলো কি এলো, কতটা ভালো, তোমাদেরকেও দেখাবো। মন্দিরা বৈশাখীর কাছ থেকে নিয়েছে। ওনারা তো এখন বিজনেস করছে নাইটির, তো সবাই অর্ডার দিলে পায়। আমিও দিয়েছিলাম 4খানা নাইটি, তার মধ্যে একটা আমাকে ওনারা ভালোবেসেই দিয়েছে। দিদিভাইদের সাথে আমার অনেক দিন থেকেই কথা হয়, ইনস্টাগ্রাম থেকে যোগাযোগ হয়েছে। কালকে জন্মদিন ছিল, হ্যাপি বার্থডে উইশ করেছি। আমাকে নেমন্তন্ন করেছিল যে যাওয়ার জন্য। মিঠাইকে নিয়ে এই গরমের মধ্যে অনেকটা দূরের রাস্তা,
তাই গেলাম না। সব থেকে বড় কথা দিদির বিয়ে না সামনে, আরও বিশেষ করে গেলাম না। গেলে তো 2-1 দিন থাকতাম হয়তো, পরে একদিন যাব। খুব মিস করলাম সবাইকে। কালকে বার্থডে সেলিব্রেশন হয়েছে, সবাই এসেছিলো, তার জন্য তো মন্দিরা দিদি ভাই আমাকে বারবার করে বলছিল যাওয়ার জন্য। তো পরে একদিন অবশ্যই যাব আমি। তো চলো পার্সেলটাকে আনবক্সিং করে দেখি। দিদি বাড়িতে এসেছি, পার্সেলটা খুলবো আর এখানেই রেখে দেবো, কারণ ঘর বাড়ি তো দেখতেই পেলে একদম অবসর হয়ে নোংরা হয়ে আছে। আজকে রাত পর্যন্ত ঘরে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই পোস্টে গেছি। হ্যাঁ, তো দেখছি এই গরমের সময় সব থেকে মূল্যবান জিনিস, পয়লা বৈশাখে কোনো কিছুই কেনাকাটি করিনি। তো দিদিভাইদের কাছ থেকে আমি 4টে নাইটি অর্ডার দিয়েছিলাম। টাকা দিতে পাঠিয়েছি। হ্যাঁ, টাকা এটিএম করে না, পেটিএম করে অনলাইনে পাঠিয়েছিলাম। ফোন পে এক একটা কত করে পড়েছি দেখি, 2 টাকা 250 টাকা। ভালো কোয়ালিটি আর কি সুন্দর কাপড়। মন্দিরা বৈশাখী যে চ্যানেল রয়েছে ওনার কাছে। ওটা তো হাফাটা। হ্যাঁ, ওরা আমি গরম বলে কিনেছি। এই যে ডিজাইন গুলো কি ওই তোর বলতে পায়ে হবে না তো? হ্যাঁ, পা তো হবে না, পা তো চওড়াই গোল হবে না, লম্বা চওড়া তো বসতে গেলে এ বলে না। এটা একদম ফ্রি সাইজ। এই তো আরো কত বড়, মানে আরো সাইজ আছে। মানে ওনারা বলল ঘেট, আমার ঘেরের কথা বল, তুই যেন চক্কস বসে পড়িস, এটা এই নাইটা পড়তে বসে না একটু সাবধানে বসে ছিঁড়ে আছে। হাফ কাটা বলে তোর মনে এই তো আরো কত বড়। ও আচ্ছা, সেবার বুঝতে পেরেছি। তোর ফোনে হোয়াটসঅ্যাপে দেখছিলাম এনাদের ছবি। হাফ কাটাই নিয়েছি, সুন্দর না? আরো মানে প্রত্যেক সপ্তাহে উনি মাল নিয়ে আসে, প্রত্যেক সপ্তাহে। মানে ওনার নাইটি কালেকশন গুলো এত ভালো, কি বলবো। আমি 4টে নিয়েছিলাম, তো আরো অনেক নেবো। এবার যতবারই মানে নাইটি কেনার হবে আমি ওনার কাছ থেকে অনেক নেবো। আর কাপড়গুলো কতবার ভালো, দেখ আমি কাপড়গুলো দেখো, এই জন্য তো দেখছি কাপড়গুলো আর ডিজাইন দেখ। আমি এগুলো চয়েস করেছিলাম, খুব ভালো লেগেছে দিদিভাই, অনেক অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে। আমি মানে সপ্তাহে বা হয়তো কাল পরশুর মধ্যে তোমাকে আবার অর্ডার করছি। হয়ে গেল আমার এগুলো 250 টাকা করে নিয়েছে, আমাকে একটা ফ্রিতে দিয়েছে দিদিভাই। আমার জন্য একটা গিফট পাঠিয়েছে আর কি। না সই করে নি, না শুধু সই করে নিলাম, আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম। এই যে দুটো কালারগুলো মানে যেভাবে ফোনে দেখেছিলাম সেই রকমই কোয়ালিটি এসেছে, আর খুবই ভালো। কাপড়গুলো এতটা ভালো, খুব ভালো, যে মানে ফোনে যেমন দেখা তো সেরকমই প্রোডাক্ট। না গো নাই, ফ্রি সাইজ দেখতে পাচ্ছ না একদম। এই তো না, যারা অনেক লম্বা হয় তাদের কি আর 250 টাকা করে। আর কাপড়গুলো দেখো কত সুন্দর, পরে দিয়ে কিনতে কাপড়গুলো কত সুন্দর, হাতা। মানে আমি এরকম গরমকালের জন্য নিয়েছি বলে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা ডিজাইন থাকে। তো এই হাতাও আছে, অসুবিধা নেই। এই যে এদিকে দেখ এক্সট্রা হাতাও রয়েছে, চাইলে আমি ফিটিংস করে নিতে পারবো। বাড়িতে তো কাজ হচ্ছে, এবার সন্ধ্যের পরে আরো বেশি কাজ। সারাদিন ভিডিও এডিটিং করেছি আজ সকাল থেকে, বিশ্বাস করো সন্ধ্যা পর্যন্ত আমি কিচ্ছু খাইনি। এত পরিমাণ শরীরটা খারাপ লাগছে, শুধু জল খেয়েছি। বাড়িতে তো কাজ হচ্ছে এই রোদের মধ্যে, বাপরে জল খেয়েছি আর মানে পেটটা পুরো হাইডাই করছে, শরীরটা আরও বেশি খারাপ লাগছে। সন্ধে নয়, সেই বিকেল থেকে বিকেল থেকে রেডি করানো শুরু করেছি দিদিভাইকে। ওর আজকে রেজিস্ট্রি ম্যারেজ রয়েছে, আজ ফাইনাল বিয়ে হবে। পরের সপ্তাহে সিঁদুর পরিয়ে স্বীকৃতি দিয়ে জায়াবুর বাড়িতে চলে যাবে। আর একটা সপ্তাহে মেহমান আমাদের। বিয়ে বাড়িতে আনন্দ করবো না নিজের এই যে বাড়ির কাজ করে যেন জীবনটা যাই চলে যাবে, মনটা সত্যি খুব খারাপ লাগছে। ওটা খুব খুশি, দেখো খুশি কাজ শেষ হয়নি। আমার সঙ্গে চলো, আমি একটা বড় প্লাস্টিক দিচ্ছি। আমরা যদব ভাই একসাথে বাড়ি যাবে একবার, একসাথে যাও না। উনি গিয়ে কি করবো, উনি গিয়ে তাহলে সানসেটের উপর থেকে একটা বড় ট্রাক্টর নিয়ে আসবে।
কালকে কাজ করে নিয়ে চলে যাবো, অসুবিধা নেই। নাই রাতে থাকা অসুবিধা হয়ে যাবে। রাতে নাহলে থাকা হবে, একটা ফেস্টন দেওয়া মানে কি একদম ওই কোণ থেকে এটা পুরো ঘরের কাজ সন্ধে হয়ে গেছে তবুও কমপ্লিট হয়নি, কালকে আবার লেবার নিতে হবে। দুবেলা কাজ করানো হয়েছিল, যা গরম পড়েছিল দিনের বেলা, কীভাবেই যে ওরা কাজ করেছে ওরাই জানে। আমরা তো নাই তবু একটু একটু হাতে হাতে হেল্প করেছিলাম, কিন্তু ওই টানা রোদের মধ্যে লেবারগুলো একটা না অনেক কষ্ট করেছে। সন্ধে হয়ে গেছে বলে টালিগুলো লাগাতে পারবে না, কালকে আবার আসবে সকাল হলে। তারপর এই ঘরের মধ্যে এখন মিঠাইকে নিয়ে কী করে থাকবো সেটাই বড় চিন্তা। ওপরে জায়গ মায়েক করে পরিষ্কার করে নিয়ে থাকতে হবে। মিঠাইকে সাথে করে নিয়ে বাড়ির দিকে যাব, কি ওপরে যে পলিথিন টাঙানো হচ্ছে সেই পলিথিনটা টাঙানো হয়ে গেলে তারপরে যাব। মিঠাইকে নিয়ে ওর মাসির বাড়িতেই বসে রয়েছি। সন্ধে হলে এরকম প্রদীপের আলো আমার মাথায় দেবে মা ভালো, ওর মাথায় দেবে মা ভালো, এইভাবেই দিনগুলো কাটলেই 2-3টে দিন। বিয়েবাড়ির আগে যা হচ্ছে শরীরের অবস্থা বলার মতো না।